পাশে নাউন ভার্ব একবার এই ধরনের লেখা থাকে। এর অর্থ হলো এটা যে এই শব্দটাকে, এই ওয়ার্ডটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে। নাউন একটা ওয়ার্ড লিখতে হবে, এই ওয়ার্ডটা যে ওয়ার্ড আছে এটা আমরা নাউন ওয়ার্ড লিখতে হবে, সেই ওয়ার্ডটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে চলেন আমরা তাহলে দেখে নিই কিভাবে ইজি উপায়, সহজ উপায়ে আমরা এগুলো করতে পারি। সেই রুলস মানে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমে আমরা চারটে জিনিস লিখে দিই। নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই যে চারটে নিয়ম শিখলে আমরা উত্তর ইজিভাবে দিতে পারবো। প্রথমে নাউনটাই শিখবো। তাহলে চলুন দেখা যাক, আমরা এখন শুরু করি। প্রথমে আমরা শুরু করবো নাউন। নাউন কিভাবে করবো তার একটা রুলস আমরা এখন লিখব। নাউন্সের রুলস আমরা লিখব your plus noun plus astonished plus astonished plus object me oblique him oblique it। অবজেক্টটিকে আমরা তিনটে ব্যবহার করতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমে এর অ্যান্সারটা আমি দিয়ে নিয়ে কি আছে, সাকসেসফুল। নাউন সাকসেসফুল, এই নম্বরে আমরা অ্যান্সারটা দিই। আমরা পরীক্ষার খাতায় শুধু আগে বলে রাখি, পরীক্ষার খাতায় আমরা কিন্তু এই লাইনটা লিখবো না, রুলসের লাইনটা আমরা লিখবো না, আমরা লিখবো অ্যান্সার কীভাবে দিচ্ছি সেই লাইনটাই আপনারা লিখবেন। অ্যান্সারের লাইনটা, অ্যান্সারটা আমরা কীভাবে দিচ্ছি সেটা দেখুন আপনারা। অ্যান্সারের লাইনটা আমরা শুধু লিখবো, অ্যান্সার বাদে কোনো লাইন আমরা লিখবো না। অ্যান্সারটা আমরা এভাবে দেবো, অ্যান্সার দিয়ে আমরা লিখতে পারি সাকসেসফুল। সাকসেসফুল লেখা আছে। এখন সাকসেসফুল ইজ ইকুয়াল টু নাউন হবে সাকসেস। সাকসেস শুরু আমরা নাউন দিতে পারি, আমরা সাইডে সেন্টেন্স দিই। এই যে সাকসেস, এই যে সাকসেস এটা হলো আমাদের নাউন ওয়ার্ড, এই ওয়ার্ডটাতে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এই যে রুলসটা উপরে যে নিয়মটা লিখে দিছি, হুবহু এটা দেখে আমি লিখবো ইউ আর সাকসেস astonished
স্টুডেন্টস হিম শেষ। এটা আমার একটা নাউন লেখা শেষ, নাউন সেন্টেন্স আমার একটা লেখা শেষ। তাহলে সাকসেসফুল ছিল নাউন, নাউনটা আমরা লিখলাম কি সাকসেসফুল সমান সাকসেস লিখে একটা নাউন লিখে দিলাম বোঝার সাথে, দিয়ে আমরা পাশে ইউ আর সাকসেস স্টুডেন্টস হিম, এটা আমাদের একটা সাকসেসফুল ওয়ার্ড। ওটার পরে আমরা এখন এটা করব, এখানে ভার্ব, একটা ভার্বের নিয়ম দেবো আমরা। ভার্বের রুলসটা হবে আমার, ভার্বের যে নিয়মটা নাউনের ক্ষেত্রে আমরা বহু এই রুলসটাই মনে রাখবো এবং হুবহু অ্যান্সার করব এই সিস্টেমে। এই যে সিস্টেমটা আমি দেখালাম, যে উপায়টা দেখলাম, এই যে উপায়টা আমি দেখালাম, এই নিয়মে আপনারা অ্যান্সার করবেন। এই যে নিয়মটা আমি দেখাইছি এই নিয়মে আপনারা অ্যান্সার করবেন। খাতায় ঠিক এই ধরনের অ্যান্সার করবেন, এই লাইনটার মতন এই ধরনের আপনারা অ্যান্সার করবেন, এইভাবে ঠিক সেম একইভাবে অ্যান্সার করবেন। উপরের রুলসটা আসবে না, রুলসটা তো আপনার শেখার জন্য আমি দেখাই দিচ্ছি এবং এটাই আপনার রুলসটা মনে রাখবেন সবসময়ের জন্য। এই নিয়মটা মনে রাখলে ফলো করলে আপনি যে কোনো সেন্টেন্স লিখতে পারবেন। তবে ভার্বের নিয়মটা আমরা শিখি। You should object কি আছে, me oblique him oblique it, এটা হলো আমার অবজেক্ট। অবজেক্ট, তাহলে আমরা অ্যান্সারটা কি করব, ভার্বের অ্যান্সার কি আছে সাকসেস, তাহলে আমরা সাকসেস এটা অ্যান্সার করি বি। কত নম্বর আমরা অ্যান্সার করব, বি নম্বর প্রশ্ন আমরা অ্যান্সার করব বি। তাহলে অ্যান্সার করি, অ্যান্সার সাকসেস ইজ ইকুয়াল টু ভার্ব হবে সাকসিড, সাকসিড এটা আমার দিয়ে ভার্ব দেওয়ার পরে আমরা এটা আবার কি করব, এটা আমরা ওয়ার্ড সেন্টেন্স তৈরি করব। ওয়ার্ড করলাম, ফলোইং ওয়ার্ড করলাম, এটা সেন্টেন্স করব। এই যে ভার্ব এই ওয়ার্ডটাতে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। আর ওয়ার্ডটা আমরা সেন্টেন্স তৈরি করতে পারি ওই যে নিয়মটা, ইউ শুড ভার্ব আছে সাকসিড, succeed it, succeed it, you should succeed it। এটা হলো আমাদের ভার্বের রুলস এবং সেম এইভাবে আপনারা পরীক্ষা খাতায় অ্যান্সার করবেন। এই লাইনটার মতন সেম আপনারা অ্যান্সার করবেন পরীক্ষা খাতায়, সেম একইভাবে অ্যান্সার করবেন। মানে এই রুলসটা মনে রাখবেন হুবহু। অ্যাডভার্ব, তারপর আমরা শিখব অ্যাডভার্ব। অ্যাডভার্বের নিয়ম, অ্যাডভার্বের নিয়ম আমরা শিখব। অ্যাডভার্বের নিয়ম হলো গিয়ে it large it was done plus adverb, it was plus done adverb। আমরা শিখবো এখন সি নম্বর অ্যান্সার। কত নম্বর অ্যান্সার শিখবো, সি নম্বর অ্যাডভার্ব, এটা শিখবো অ্যান্সার আমরা।
অ্যান্সার শিখবো এগুলো অ্যাডভার্ব অ্যান্সারটা আমরা শিখবো। অ্যাডভার্ব কি আছে? কারেজ, ইনকারেজ। তাহলে এখানে আমরা লিখতে পারি, অ্যান্সার আমরা লিখবো কত? সি নম্বর অ্যান্সার আমরা, সি নম্বর অ্যান্সারটা আমরা এইভাবে করব। অ্যান্সার সি নম্বর আছে কারেজ। তাহলে আমরা কাজটা লিখি, কারেজ লেখা আছে কারেজ। কারেজের অ্যাডভার্ব, কারেজের কি হবে? আমাদের অ্যাডভার্ব তৈরি করতে হবে। কারেজের অ্যাডভার্ব তৈরি করতে হবে আমাদের। তাহলে ইজ ইকুয়াল টু কারেজিয়াসলি অ্যাডভার্ব। এটা আমার কি হলো? অ্যাডভার্ব। তাহলে এটা আমরা সেন্টেন্স তৈরি করি। অ্যাডভার্ব নিয়ে কি হবে? It was done करे কারেজিয়াসলি। হয়ে গেল, শেষ। কত ইজি উপায় আমরা অ্যাডভার্বের সেন্টেন্সটা লিখে ফেলবো, কারেজিয়াস। তাহলে কারেজ ভার্ব, এটা হলো নাউন শব্দ, সেটা কারেজিয়াসলি অ্যাডভার্ব, ইট ওয়াজ ডান কারেজিয়াসলি। শেষ। সেম এই লাইনটা আপনারা হুবহু করবেন। তারপরে তাহলে মেন হলো আমার এই রুলস, মেন হলো এই নিয়মটা আমার মনে থাকতে হবে। রুলসটা আমাদের সবকটা ওয়ার্ডের ক্ষেত্রে এবং সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমার এই রুলসটা মনে রাখলেই হয়ে যাবে। এই 4টা রুলস মনে রাখলে আপনি পরীক্ষায় পাস একদম ইজিলি উপায় পাবেন। তাহলে আমরা পরবর্তী অ্যাডজেক্টিভস এর নিয়মটা শিখি। অ্যাডজেক্টিভস এর নিয়ম কি হবে? হি অবলিক she oblique it plus is plus very plus adjective plus adjective। অ্যাডজেক্টিভ করার নিয়ম সেম। তাহলে অ্যাডজেক্টিভ করার নিয়ম আমাদের সেম। সেটা কি হবে? এখন আমরা এখানে এখন অ্যান্সারটা লিখি। কি লিখবো? অ্যাডজেক্টিভে আমরা কি লিখবো? অ্যান্সারটা লিখবো। অ্যাডজেক্টিভে আমরা অ্যান্সারটা লিখবো। এটা ডি নম্বর প্রশ্ন উত্তর। তাহলে অ্যান্সার কি লিখবো? হি ইজ ভেরি, অ্যাডজেক্টিভ মার্কিং ছিল কি? অ্যাডজেক্টিভ ছিল কি? কারেজ। কারেজ কি আছে? কারেজ ইকুয়াল টু কারেজিয়াস। কারেজিয়াস এটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ করার নিয়ম, হি ইজ ভেরি
হি ইজ ভেরি কার্জিয়াস। সিম্পল লিখে দিলে আমার শেষ। তাহলে আমরা 4টে ফলোইং ওয়ার্ড থেকে ফলোইং ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করলাম। তাহলে কি করলাম, সেন্সটা ফলোইং ওয়ার্ড, আমরা প্রথমে ওয়ার্ডটা চেঞ্জ করলাম, সেই চেঞ্জ ওয়ার্ডে মেকে সেন্টেন্স তৈরি করলাম। তাহলে আমরা যে রুলস 4টে দিলাম, এই 4টে রুলস যদি আপনি এই রুলসের নিয়মে যদি আপনি সেন্টেন্স তৈরি করেন তাহলে আপনি পাস পাবেন এবং ইজি উপায়, এর থেকে ইংরেজিতে আর কোনো সহজ উপায় নাই। এবং যারা খুবই দুর্বল তাদের এই যে ফ্রিভাবে আমি যেটা শিখাইলাম, এই নিয়মটা আপনি যদি করেন, আমার কাছে আমি 100% গ্যারান্টি দেবো, আমি নিজেই এটা প্রয়োগ করছি এবং তার ফল পেয়েছি বলেই আপনাদেরকে আমি এই ভিডিওটি করে আপনাদেরকে দেখালাম, যাতে মানুষ উপকৃত হয়। কারণ আমি অনার্সে পাস করছি এইভাবে, এই সিস্টেমে। কারণ আপনি 5 মার্ক ইজি হয়ে পেয়ে গেলেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভবিষ্যতে যদি আপনি এরকম ভিডিও তৈরি করতে পারি, সেই ধরনের কমেন্ট আপনি অবশ্যই করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ভালো না লাগলে ডিসলাইক করবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে। এখানে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।